أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার দিনের বিশেষ আমল এবং ঈদের সুন্নত সমূহ। যে ব্যক্তি জুমার দিনে 6টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজার সওয়াব পাবে। 6টি কাজে জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা, খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 1758, সুনানে নাসাই হাদিস 1384, সুনানে তিরমিজি হাদিস 496, সুনানে আবু দাউদ হাদিস 345। বিশেষ দ্রষ্টব্য: কোনো সহিহ হাদিসে বর্ণিত আমল ছাড়া কোনো নফল আমলের ব্যাপারে এত বেশি ফজিলত কথা পাওয়া যায় না। এছাড়া জুমার দিনে আরও কিছু আমল করা সুন্নত, যথা উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা, আতর লাগানো, সূরা কাহাফ তেলাওয়াত করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, সালাতুত তাসবিহ পড়া, খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা। পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পরে নিজ স্থানে বসে নিচে দুরূদ শরীফ 80 বার পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বিশেষ দ্রষ্টব্য: দুরূদ শরীফের ফজিলত এই যে আমলকারীর আমলনামায় 80 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব লেখা হয়, তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। ইবনু বাশকুয়াল আল কাউসুল বাদি ফিস সালাতি ওয়াস সালামি আলাল হাবিবিশ-শাফি, পৃষ্ঠা 284। এবং সূর্যাস্তের কিছুক্ষণ পূর্ব হতে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকির ও দোয়ায় লিপ্ত থাকা। সুনানে আবু দাউদ হাদিস 347, আবু দাউদ হাদিস 1241, মুস্তাদরাক হাদিস নং 3392, মুস্তাদরাক হাদিস 8681। ঈদের সুন্নত সমূহ: অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, বাইহাকি হাদিস 6126, মিসওয়াক করা, তাবঈনুল হাকাইক 1538, গোসল করা, সুনানে ইবনে মাজাহ হাদিস 1315, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, সহিহুল বুখারী হাদিস নং 948, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা, সহিহুল বুখারী হাদিস 948, মুস্তাদরাক হাকিম হাদিস 7560, সুগন্ধি ব্যবহার করা, মুস্তাদরাক হাকিম হাদিস নং 7560। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া, ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পরে নিজের কুরবানির গোশত আহার করা উত্তম। সহিহুল বুখারী হাদিস নং 953, সুনানে তিরমিজি হাদিস নং 542, দারিমি হাদিস নং 1603, সকাল সকাল ঈদগাহে যাওয়া, সুনানে আবু দাউদ হাদিস 1157। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকায়ে ফিতর আদায় করা, দারকুতনি হাদিস 1694। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা, সহিহুল বুখারী 956, সুনানে আবু দাউদ হাদিস 1158। যে রাস্তা ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা, সহিহুল বুখারী হাদিস 986। পায়ে হেঁটে যাওয়া, সুনানে আবু দাউদ হাদিস 1143।
ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে ঈদুল আজহাতে যাওয়ার সময় পথে তাকবীর আওয়াজ করে পড়তে থাকবে। মুস্তাদরাক হাকিম হাদিস নং 1105, বাইহাকি হাদিস নং 6130। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ, আমাদের মা বোনদেরকে আল্লাহর ওলি বানিয়ে দাও। আমাদের পুরুষ জাতি যারা আছে মুসলমান ইমানদার তাদেরকেও খাঁটি তোমার ওলি বানিয়ে দাও, খাঁটি দায়ী বানিয়ে দাও। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় টাকা হাদিয়া দান করো, তৌফিক দান করো। মানুষের সেবা করার তৌফিক দান করো। আল্লাহ রাস্তায় তাবলিগে যাওয়ার তৌফিক দান করো। চরমোনায়, উজানি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার হক্কানি ওলি পীরদের কোরআন হাদিসের বয়ান শোনা এবং সোহবতে বসার তৌফিক দান করো। ওনার সময় কালেমে নসিব করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।